হ্যালো, সবাই কেমন আছেন? আমি তো বাথরুম বুদ্ধিজীবী। বাথরুমে এসে এরা বুদ্ধিজীবী বুদ্ধিদের কি করতে লাগতেছে। এখন যে বিষয়টা হলো, ভারতে আজকে ফজরের আজানে পরে পরে 79টা জেলে গ্রেপ্তার করে নিয়ে গেছে, তাও আবার বাংলাদেশের সীমান্তে। এটা মজার বিষয় না? আমার দেশে আইসা তারা যে আমাদের লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে, আর 2 দিন পরে তো আমাদের ভিতরে আইসা এটা ঢুকে নিয়ে যাব। আমরা তো এর বিষয়ে কোনো প্রতিক্রিয়া বা কোনো অ্যাকশন আমরা যা পাচ্ছি না। জনগণ আমাদের যে কারণে আমরা প্রধান উপদেষ্টাকে আমাদের বসাইলাম, তা এখন পর্যন্ত আমরা কেউই কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না। এবং আমি শেষ মুহূর্তে আইসা বাথরুম বুদ্ধিজীবীদের সাথে আমি পরামর্শ নিতে চাই এবং আপনাদেরকে পরামর্শ শুনতে চাই। ভারতের প্রোপাগান্ডা যে ছড়াইছে, আজকে চিন্ময়কে 5 দিনের রিমান্ডের মঞ্জুর করছেন এবং আলিফ হত্যার যে অ্যাডভোকেট আলিফ হত্যার যে বিচারটা, সেটা আমরা আজকে শুনলাম কিছুক্ষণ আগে। আজকে ভোর সকালে নিয়ে গেছে। এর জন্য ভারতের আরো তৎপরতা, আমাদের স্বাধীনতাটা ওরা মেনে নিতে পারতেছে না। কেন বুঝলাম না। আমরা 54 বছরে যা পাইনি, তা আমরা এখন ভারতের স্বৈরাচার দালালদের কবল থেকে আমরা মুক্ত হতে পারতেছি না। কারণ এখানে বারবার আমাদেরকে বাধাগ্রস্ত সৃষ্টি করতেছে। আমরা চাই এটা দ্রুত সমাধান করার জন্য ভারতের সাথে অভ্যন্তরীণ বিষয় আমাদের যেন তারা নাক না গলায়, এর জন্য আমাদের অ্যাকশন নিতে হবে। এখন আমাদের জেলেদেরকে তারা আমাদের সীমানার ভিতরে ঢুইকা 79 জন লোককে ধরে নিয়ে যাবে, আর আমরা শুধু টাকায় পতাকা বৈঠক করব, সেটা হবে না। এখন আসছে এই 24-এর বাংলাদেশ, 24-এর আগের বাংলাদেশ না। এখন তার চাকর গোলাম, তার তেল মারা, তার বিছানায় শুয়ে থাকা না। আমরা শুয়ে থাকতে আসি নাই, আমরা পিঠের চামড়া উঠাইতে গেছি। আমি প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা জনগণকে আমি বলতে চাই, যেন এটা আমরা পতাকা বৈঠকের জন্য আমরা বারবার তার কাছে পতাকা বৈঠকে আমরা বসবো না। আমাদের ভিতরে সে কেন আসবে? আমাদের নৌবাহিনী আছে না, আমাদের নৌবাহিনী তো বলতে করতেছে না। কয়েকদিন আগে এই কি করলো, আমাদের লুট মারলো, মায়ের বলেছে সে গরুর ব্যবসায়ী, গরু চুরি না হলে আনবার। সে আমাদের সীমানা থেকে ধরে নিয়ে গুলি করে তার সীমানায় মারবে, মায়ের আমাদেরকে বলবে যে সে গরু চুর আমাদের দেশে আইসে করছে। এটা তো আমি কখনো মানবো না। সে গেছে আত্মীয় বাড়ি থেকে করছে। আমরা চাই এটা সুস্থ করার জন্য, ভারতেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য। আমার মতো যারা বাথরুম বুদ্ধিজীবী আছেন, তাদেরকে আমি বলতেছি, আপনারা বাথরুমে বসে না থেকে আপনারা প্রত্যেকজন বাথরুম থেকে বেরিয়ে আসেন, দোকান থেকে বেরিয়ে আসেন, আপনারা বেরিয়ে আসেন, প্রতিবাদ জানান।